হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা যারা পাস্তা লাভার আছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে পাস্তাগুলোকে প্রায় 80% মতো সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি জলের মধ্যে, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ আর একটু সাদা তেল, যাতে পাস্তাগুলো একটার সাথে আর একটা লেগে না যায়। তারপর একটা স্ট্রেনারের সাহায্যে আমি জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। এই দেখো পাস্তাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটার সাথে একটা লেগে যায়নি। তারপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। আমি কিন্তু খুব অল্প পরিমাণে তেল এখানে ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। এগুলোকে 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজর কুচি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সমস্ত ভেজিটেবল অ্যাড করতে পারো। তোমরা ভাবতেই পারো গাজরগুলোর এরকম অদ্ভুত শেপ কেন। অ্যাকচুয়ালি আমার কর্তামশাই রান্না করতে ভীষণ ভালোবাসেন, বিশেষত স্পেশাল কোনো আইটেম হলে ও তো একদমই ঘরে বসে থাকতে পারে না। তাই আমাকে হেল্প করার জন্য গাজর, ক্যাপসিকাম এগুলো সব ও নিজেই কেটে দিয়েছে। তাই শেপগুলো একটু এলোমেলো, তবে আমার এতে একদমই অসুবিধা নেই। তো তারপর আমি এক এক করে ক্যাপসিকাম আর মাশরুমটা অ্যাড করে দিয়েছি। ও মাশরুম খেতে ভীষণ ভালোবাসে আর ঘরেও যেহেতু ছিল তাই জন্য মাশরুমটাও অ্যাড করে দিলাম। তারপর একটা বোলের মধ্যে সমস্ত সসগুলো আমি মিক্সড করে নিচ্ছি। টমেটো সস, সয়া সস আর চিলি সস ব্যবহার করেছি আমি এখানে। সবশেষে একটু ভিনিগার দিয়ে টোটাল ব্যাপারটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে সবজির মধ্যে ঢেলে দিয়েছি। দেন এর মধ্যে আমি ঢেলে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা। যেহেতু অনেকটাই পাস্তা আজকে আমরা রান্না করছি, তাই জন্য অল্প অল্প করে পাস্তাটা দেবো আর ভালোভাবে মিক্সড করতে থাকবো। একবারে যদি সমস্ত পাস্তাটা ঢেলে দিই তাহলে কিন্তু সস বা ভেজিটেবল কোনোটাই ভালোভাবে মিক্সড করা যাবে না। সেই কারণে প্রথমে অর্ধেকটা পাস্তা দিয়ে দিয়েছি আর তারপর ভালোভাবে মিক্সড করে বাকি পাস্তাটাও ঢেলে দিলাম। আমি কিন্তু এই ফার্স্ট টাইম বাড়িতে পাস্তা রান্না করলাম আর ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তোমরাও কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তোমরা যারা ডিম খেতে ভালোবাসো তারা কিন্তু এখানে এভাবে একটা ডিমের ভুজিয়াও অ্যাড করে দিতে পারো, ভীষণ ভালো লাগবে। সবশেষে ধনেপাতা, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে পাস্তাটা আমি নামিয়ে নেব। যেহেতু পাস্তা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম আর সসেও লবণ থাকে, সেই কারণে এর আগে আমি আর লবণ ব্যবহার করি। তবে লবণ, লঙ্কা এই দুটো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। আমার পাস্তা একদম রেডি আর সেদিনকে আমি ওকে এটাই টিফিনে দিয়েছিলাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে। তার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের সঙ্গে বেঁচো। টাটা।